620. Okay, এই তো problem, তাই না? So the problem is find the mid-span deflection delta for the beam. Okay, carrying two triangularly distributed loads. For convenience, select the origin of the axis at the mid-span portion. Origin এটা 0 point. At the mid-span position of the elastic curve. এখান থেকে আর কি 0 point হবে আর কি। হচ্ছে এটা। Okay. So এটা হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে কোন মেথডের? ইন্টিগ্রেশন মেথডের, রাইট? ডাবল ইন্টিগ্রেশন মেথডের। সো আমরা কিভাবে করবো এটা? So I need to find out an x. Okay, আমার একটা x নিতে হবে, যেই x এর ইয়েতে থ্রুতে আমি একটা ইকুয়েশন বের করব। ইকুয়েশন কি মনে আছে? ওয়ার ইকুয়েশন হচ্ছে EIY is equals to, sorry, EI d2x by d square equals to m integration করলে sorry right. এই তো আমার ইকুয়েশন ছিল, রাইট? এই ইকুয়েশন থেকে আমি y বের করতাম। ওকে, তাহলে স্যার mx স্কয়ার বাই 2 হবে না? হ্যাঁ হ্যাঁ x স্কয়ার বাই 2 হবে।
এখান থেকে আর কি আমি y বের করতাম। ওকে, এখন আমাকে দিয়েছে এটা। সো এটাকে আমার হচ্ছে যে কোনো একটা x নিতে হবে, যে কোনো একটা কাট পোর্শন x নিতে হবে। ওকে, x নিতে হবে। এই x এর জন্য আমার টোটাল ডিফ্লেকশন বের করতে হবে, মানে এইখানটাতে এই x এর কিরকম হবে সেখানে আমি এটার জন্য ইকুয়েশন বের করব। ওকে, পরবর্তীতে যদি আমার মিড স্প্যানে x বের করতে হয়, দেন ইন দ্যাট কেস x ইকুয়ালস টু 0 কত আসে সেটা বের করব। বুঝা গেছে? আমার এই যে কোনো একটা দূরত্ব x এ, যে কোনো একটা দূরত্ব x এ আমার ইকুয়েশন বের করতে হবে, এই ইকুয়েশনটা। দেন আমি বলবো যে x ইকুয়ালস টু 0 হলে আমার যে ডিফ্লেকশন, যে y-টা পাবো সেটাই হবে আমার মিড স্প্যানের ডিফ্লেকশন। ওকে, সো ফার্স্টলি কি হচ্ছে, তো প্রথমে কি হচ্ছে, প্রথমে যদি আমি এই ত্রিভুজটা কল্পনা করি, if I take this triangle and take the big triangle, then কি আসতেছে আমার, এটা ধরলাম y, এইটুকু যেটা আছে এইটুকুকে ধরলাম y, আর এইটুকু তো নট দেওয়াই আছে, এইটুকু তো x। সো আমার হচ্ছে গিয়ে y by x is equals to w naught by l by 2. That okay? যদি আর এই পুরোটা যদি নেই, x ধরতে এটার মানটাকে ধরলাম y, so y by x is equals to w naught by l by 2. So y equals to in this case এই এটা কি হবে 2 x by l. Okay, স্যার এটা কেন করা হলো? পরে কাজে লাগবে, তাহলে পরেই করো। y-টাকে তুমি x হিসেবে, y-টাকে তুমি x এর থ্রুতে কনভার্ট করে রাখো। পরবর্তীতে যখন y আসবে, মানে এই ফোর্সটা ইউজ করবা, তখন তুমি, তোমার আর কোনো আননোন থাকবে না, তখন তোমার এই যে এক্সটা যেহেতু ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের উপরে এই জিনিসটা থাকবে। হ্যাঁ, এই জন্য। আচ্ছা, তাহলে এখন হচ্ছে তোমার এই যে এই ফোর্স এবং এই ফোর্স, এই দুটো ফোর্সের ইকুইভ্যালেন্ট একটা ইয়ে কাজ করবে, রাইট? ইকুইভ্যালেন্ট ফোর্স কাজ করবে, am I correct? ধরলাম এটার ইকুইভ্যালেন্ট Yes. এইটা, আর এই পর্যন্ত তো আমি কানেক্ট করছি, সো এটার ইকুইভ্যালেন্ট এটা। So let's take it f1 and take it f2. Okay, তো f1 f2 দেওয়া আছে। এখন আমি কি বের করব, এখন আমি ফার্স্টে বের করব f1 কত, f2 কত, এবং এটা কত, রাইট? r1 r2 f1 f2 বের করলে আমার সবগুলো ইয়ে জানা থাকবে। দেন আমি সরাসরি যে m বের করে নিয়ে আমাদের সূত্রে পুট আপ করতে পারবো। সো আমার r1 কত, যেহেতু দুইটাই সিমেট্রিক, সো r1 and r2 should be equal. কোশ্চেনটা কি ছিল? কোশ্চেন ছিল মিড স্প্যানের ডিফ্লেকশন বের করো। এখন বলে দিছে যে এইখানটা থেকে তোমার
অরিজিন ধরতে হবে, এই পয়েন্টটাকে অরিজিন ধরতে হবে, ঠিক আছে? এখন এই দূরত্বটা, এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা কত? 1/3 ইন্টু লেন্থ, রাইট? সো 1/3 ইন্টু L/2, that means L/6, এই দূরত্বটা। স্যার R1 R2 ইকুয়াল হলো। হ্যাঁ, সিমেট্রিক জিনিস, এই আগের অঙ্কটাই তো এটা করে আসলে। স্যার কোয়েশ্চেন ছিল স্যার। জি, স্যার আগের ম্যাথটা স্যার এটা কি সেম না স্যার? ডায়াগ্রাম এটা সবই তো অলমোস্ট সেম স্যার, জাস্ট এটা ডাবল ইন্টিগ্রেশন, আগেরটা এরিয়া মেথড ছিল, এরিয়া মোমেন্টস মিড স্প্যান ডিফ্লেকশন দিয়ে করা। এটা তো তুমি আগেরটার এটা কোইন্সিডেন্টালি একসাথে সলভ করলা এই জন্য, আর আগেরটার ম্যাথ ছিল এটা, আগেরটার ম্যাথ ছিল এটা, শুধু এটা সিমেট্রিক করে তারপর তুমি এই কাজ করছো, আর এটা তো সিমেট্রি করা লাগবে না। আর এটাতে সিমেট্রিক দেওয়াই আছে। যাই হোক, আলটিমেটলি থিং ইজ সেম, ওকে, থিং ইজ সেম, বাট তোমার এটা পর পর পড়ে গেছে দেখে একরকম লাগতেছে। R1 R2 কেন সেম? এই তোমার এই যদি তোমার মনে হয় তুমি সেম করতে চাচ্ছ না, তাহলে পরে তুমি আলাদা আলাদা করে করেও যদি দেখো তাহলে পরে সেম জিনিসই পাবো। একটু আগে যে প্রবলেমটা করলা সেখানে তুমি যদি একটু তাকায় দেখো, সেখানে দেখবে যে R1 এবং R2 সেম আসছে। তো R1 R2 কত হবে অ্যাকচুয়ালি? এটা কি? এটা হচ্ছে হাফ ইন্টু L/2 ইন্টু এই হচ্ছে R1 R2 মান। Now you have to find out F1. So F1 এর দূরত্ব আমি কি বললাম, যে বেস থেকে 1/3 into the whole length. So 1/3 of whole length is L/2. So L/6 is this portion. এই পোর্শনটা L/6. ওকে, তাহলে এই পোর্শনটা কত হবে? এই পোর্শনটা হচ্ছে L/2 minus 2/3 L/6. তাহলে কত আসতেছে? L/3 সম্ভবত, রাইট? ইয়েস স্যার। জি এটা দূরত্ব হচ্ছে কত? স্যার আমি কি 0 পয়েন্ট থেকে সব হিসাব করতেছি, মিডল পয়েন্টটা? না, এখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব, আলাদা আলাদা সব বের করছি। এই পুরোটার দূরত্ব যদি এক্স হয়, আর এখান থেকে এইটুকুর দূরত্ব কি আছে? এটা 1/3 অফ এক্স, রাইট? তাহলে এটা হচ্ছে x/3, আর এটা দূরত্ব কত হবে তাহলে? x minus x/3। 2/3 হয়েছে? বুঝে গেছে? তাহলে আমার সকল প্রকার দূরত্ব চলে আসছে। নাও আমি এখন বের করতে পারি F1। F1 কিভাবে বের করবো? F1 হবে আমার যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের কি এরিয়া area। এটা হবে হাফ ইন্টু L/2 ইন্টু F2 কি হবে? F2 হবে আমার হাফ ইন্টু এটা দূরত্ব কতটুকু? x, এটা তো y,
y কষ্ট কত এটা? স্যার একদম রাইটের ট্রায়াঙ্গেলটার একটা পোর্শন নিছেন, জি পুরোটা ফুল নেন নাই। হুম, এই পর্যন্ত। F2 বের হয়েছে F2। এখন কি ei d2y by dx square is equals to m, right? So আসো m কি আছে r1 এর জন্য? এই সবগুলো আমি কোথায় ইয়ে করব? সবগুলো হচ্ছে আমি x পয়েন্টের জন্য বের করব, রাইট? মানে এই পয়েন্টের জন্য বের করব। জি সো r1 ইনটু তাহলে দূরত্ব কত? এটা প্লাস x, সো l/2 প্লাস x। ওকে, আপওয়ার্ড মানে ক্লকওয়াইজ পজিটিভ থাকবে, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ হবে। সো f1 হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, সো f1 হবে মাইনাস f1 ইনটু কত দূরত্ব হবে? l/3 প্লাস x। গেল। তারপর স্যার এখানে কোয়েশ্চেন ছিল জি স্যার যে এক্স দূরত্বটা স্যার মানে ইয়ার যে পার্টটুকু স্যার, এটা আমরা এখানে রাইট সাইডের ট্রায়াঙ্গেলটাতে নিয়েছি স্যার। স্যার এখানে আমরা লেফটে নিতে পারতাম না স্যার, যদি আমরা মানে রাইটের সাপেক্ষে হিসাব করতাম? তাহলে তোমার একটা পুরো পোর্শনই বাদ পড়ে যায়। মানে বাদ পড়ে মানে স্যার এখানে আমরা লেফট থেকে সবটুকু হিসাব করলাম না স্যার? তুমি রাইট। তুমি এখন বুঝো, তুমি কিন্তু ডিফ্লেকশন বের করতেছো না, তুমি বের করতেছো হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন, ঠিক আছে? জি স্যার। জেনারেল ইকুয়েশন করতে গেলে তোমার এমন একটা পয়েন্টে নিতে হবে যে পয়েন্টে তোমার সবকিছুই মানে কভার করছে মোটামুটি, ঠিক আছে? তুমি যখন মিড স্প্যান ডিফ্লেকশন সরাসরি বের করো, এটা অনেক অ্যাডভান্স করবে, যেটা আমরা আগের ম্যাথে করে আসছি, তখন কি করছি তোমরা এই পোর্শনটাকে ক্যালকুলেট করে, এই পোর্শনটাকে ক্যালকুলেট করে আমরা ডিফ্লেকশন সরাসরি বের করে ফেলছি। আর ডাবল ইন্টিগ্রেশন মেথড আমাকে বলছে যে ইউ হ্যাভ টু এস্টাবলিশ আ ইকুয়েশন দ্যাট উইল বি ট্রু ফর all through the beam, রাইট? এই কারণে এটাকে এই পোর্শনে শেষ করা যাচ্ছে না, এইখানে নিয়ে আসতে হচ্ছে। তাহলে পরে এই পোর্শনটা যদি তুমি ক্যালকুলেট করো, তো মোটামুটি তুমি সবকিছুই, তোমার ডিফ্লেকশন সহ সবকিছুই তুমি পেয়ে যাচ্ছ। বুঝতে পেরেছো? এই জন্যই এটা ইনক্লুড করা, যে কোনো একটা করে পড়ানো। ইজ ইট ওকে? স্যার স্যার এখানে কালকের মোমেন্টের ডিরেকশন এক্সামে কোনটা পজিটিভ? এখানে মোমেন্টের ডিরেকশন কোনটা পজিটিভ ধরছেন স্যার? ক্লকওয়াইজ পজিটিভ ধরছে। জি স্যার ঠিক আছে। স্যার কালকের এক্সামে কি আমাদের সূত্র প্রতিপাদন আসবে? যে ডাবল ইন্টিগ্রেশনের যে সূত্র প্রমাণ যে প্রতিপাদনটা, ডেরিভেশনটা, তারপর এরিয়া মুভমেন্ট মেথডের যে ডেরিভেশনটা। না, ডেরিভেশন f2 f2 কত দূরত্বে আছে? 1/3 স্যার স্যার। স্যার x/3। স্যার আমি অ্যাকচুয়ালি তখন বলেছিলাম স্যার সবটুকু যদি রিভার্স হইতো স্যার ওই হিসেবে, স্যার ডাইরেকশন যদি স্যার মানে ইয়া করতাম, আমরা যেখানে এখান থেকে মোমেন্টাম যেদিকে নিয়েছি স্যার, যদি আমরা অপোজিট থেকে নিতাম তাহলে কি স্যার মানে এক্স টুকু স্যার রাইট ট্রায়াঙ্গেল লেফট ট্রায়াঙ্গেলে নিতাম না স্যার? এটা জিজ্ঞেস করেছি। এখান থেকে শুরু করে এখানে x নিবা? জি স্যার। না, সমস্যা নেই তো,
তখন সবকিছু এই থ্রুতে চিন্তা করবো, ঠিক আছে? তখন সবকিছু এইখান থেকে চিন্তা করবো, সমস্যা নেই। মিরর ইমেজ হয়ে যাবে আর কি জিনিসটা, আর কিছু না। মানে তুমি এক্স এখানে কাটতে চাও, তাই তো? এখান থেকে শুরু করে নাকি তোমার এই হচ্ছে রাইট, এই হচ্ছে B। তুমি বলতেছো যে স্যার আপনি এইখানে কাটছেন, আমি এইখানে কাটতে চাই, তাই তো? জি স্যার। করো ক্রস সেকশন, সমস্যা কি? এটা এক্স নিবা, প্রবলেম নেই তো। নো প্রবলেম। এটা কি বোঝা গেছে? f2 into x/3 এখন r1 f1 আর f2 এর মান বসাই দিলেই তোমার একটা ইকুয়েশন বের হবে। ওকে, ইকুয়েশনটা অনেকটা আসবে এরকম। ঠিক আছে, এটা আসবে। এখন এটাকে একবার ইন্টিগ্রেট করবো, দুইবার ইন্টিগ্রেট করবো, তারপর তোমার এই চলে আসবে। যাদের যাদের সমস্যা ছিল, সমস্যা কি ঠিক হয়েছে? Yes, sir. Yes, sir. Sir, 663, sir. স্যার এই ম্যাথে স্যার C2 এর ভ্যালু কিভাবে 0 বের করব স্যার? x এর ভ্যালু L/2 ধরবো নাকি y এর ভ্যালু 0 আসবে তখন? এটা কোনটা কোনটা? স্যার x এর ভ্যালু যদি আমি L/2 ধরি তাহলে y এর ভ্যালু 0 আসবে, এভাবে করে C2 এর ভ্যালু বের করব, এরকম কিছু? C1 C2, ইয়েস স্যার। ঠিক আছে বলতেছি। C1 C2 হচ্ছে যখন x equals to 0, মানে মিড স্প্যানে, তখন কিন্তু কোনো লোড নাই ওটার উপর, বুঝতে পেরেছো? যখন x equals to 0 তখন কিন্তু লোড নাই। সো তার মানে হচ্ছে তোমার এইখানে তোমার স্লপ ইজ 0। স্লপ, দ্যাট মিন্স dy by dx equals to 0। বুঝতে পেরেছি? স্যার dy/dx 0 হলে তো ওখানে স্যার ম্যাক্সিমাম ডিফ্লেকশন হওয়ার কথা না? তোমার যে C1 আসবে, C1 এর জন্য আর কি, dy by dx equals to 0। ম্যাক্সিমাম ডিফ্লেকশন, এটা Yes, sir. ডিফ্লেকশন এসেছে, ডিফ্লেকশন তো থাকবে ওইখানে। যখন x equals to 0, it has deflection, তার মানে y 0 হতে পারবে না। ওকে, y 0 হতে পারবে না, বুঝতে পারছি? y মানে তোমার ডিফ্লেকশনটা 0 হবে না। যখন স্যার x0 তখন স্যার y0 0। না না না, x0 মানে হচ্ছে কি এই পয়েন্ট না, জি স্যার। এখানে তো ডিফ্লেকশন আছে, সো y 0 হবে কেন?
হয়তো 0 হবে না। ইনফ্যাক্ট এখানে তোমার বাকি সবগুলোর মোমেন্ট কাজ করছে। যখন মোমেন্ট কাজ করে তার মানে হচ্ছে এটার যে ট্যানজেন্ট, সেই ট্যানজেন্টের স্লোপ শুড বি কি, শুড বি হরাইজন্টাল স্যার। হরিজন্টাল। দ্যাট ইজ তার ওয়াই, মানে ওখানেই ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা হবে স্যার। দ্যাট ইজ ওয়াই ইয়োর স্লোপ ইজ 0। ওকে, তো এটার ইয়েটা হচ্ছে when x equals to 0 dy by dx will be 0, and when x equals to L by 2, x equals to L by 2, there will be no deflection, so y equals to 0. তো এইভাবে এটা বসালে c1 আসবে, এটা বসালে c2 আসবে, দুটো দিয়ে then you can transform the equation. Then ওই equation solve করার পরে then you have to say that যেহেতু mid span বের করছে, so x equals to 0, so y max will be y will be deflection will be highest, so y max equals to this one. স্যার একটা হচ্ছে R1 আর R2 তে ডিফ্লেকশন হবে না, আর x ইকুয়াল টু 0 তে ডিফ্লেকশন হবে। স্যার dy বাই dx টা 0 কেন স্যার, এটা একবার বলবেন ট্রান্সলেশনটা? আচ্ছা, কে জানি অ্যান্সার দিছিল, তুমি একটু বুঝো, তোমাদের মধ্যে বুঝাইলে ভালো হবে। অ্যান্সার দিয়েছিল কে তখন? dy বাই dx এ হচ্ছে হরিজন্টাল লাইন হয়, তো হরিজন্টালের তো স্লোপ তো 0ই। আর হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফার্স্ট ডিফারেনশিয়াল যদি 0 হয় তার মানে ওর যে ভেরিয়েবল ওটার ভ্যালু অলওয়েজ ম্যাক্সিমাম হবে। একটা সিম্পলি সাপোর্টেড বিমে যখন এখানে এন্ডে যখন ইয়ে থাকে, সিম্পলি সাপোর্ট থাকে, সিম্পলি সাপোর্টেড বিমে তোমার এই দুই এন্ডে কোনো প্রকার ডিফ্লেকশন থাকে না। ওকে, বাট দেয়ার ইজ আ শিয়ার ফোর্স, রাইট? এই ফোর্সটা কাজ করে। ওকে, এই ফোর্সটা কাজ করে, তার মানে হচ্ছে তোমার এই কি বলে, ফোর্স কাজ করছে, তার মানে এখানে তোমার মোমেন্ট ক্রিয়েট হয়। ওকে, বেন্ডিং মোমেন্ট ক্রিয়েট হয়। বেন্ডিং মোমেন্ট যখন ক্রিয়েট হয় তখন তোমার সেখানে যেই ট্যানজেন্ট টানা হয় সেই ট্যানজেন্টের স্লপের একটা মান থাকে। ওকে, স্যার আর যখন এখানে আমার মিড স্প্যানে আসছি, এখানে আমি বলছি যে আমার ইয়ে হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমের জন্য মিড স্প্যানে হচ্ছে আমার ডিফ্লেকশন ইজ উইল বি দ্য হাইয়েস্ট। তো কিন্তু এইখানে স্যার ডিফ্লেকশনটা হাইয়েস্ট কেন হয়েছে মিড স্প্যানে? এই কেন ওর অ্যান্সার দেওয়া তো মুশকিল। যে কোনো বিম তো স্যার মাঝখানেই বাঁকে, তাই না মেনলি? স্যার কেন অ্যান্সারটা হচ্ছে স্যার আমরা স্যার ইন্টারমিডিয়েটে করছিলাম স্যার যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি সেটা ফার্স্ট অর্ডার হয় তাহলে তার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে স্যার অলওয়েজ ম্যাক্সিমাম হবে ওর ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল যদি 0 হয় স্যার। যেমন dy বাই dx টা হচ্ছে 0, তার মানে এখানে y এর ভ্যালু যেটা আসবে সেটা হবে অলওয়েজ হচ্ছে ম্যাক্সিমাম। ইন্টারমিডিয়েটে স্যার এটা করা হয়েছে স্যার, ওই যে কিভাবে y এর ভ্যালু কখন ম্যাক্সিমাম আসবে বিভিন্ন ক্ষেত্রে করা হয়েছে স্যার। জি জি, এন্ড ওইটা বলতে গেলে তো ম্যাক্সিমাম যা এতক্ষণ ছিল সব চলে যাবে। তুমি বলতেছো তুমি তোমার মনে আছে দেখি, কিন্তু সবার তো মনে নাই। আর এখন আবার ওইসব জিনিস এন্ট্রি করলে এখন এতক্ষণ যা পড়াইছি সব ভুলে যাবে সব, তখন এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তো এখন হচ্ছে যে এটা ইকুয়েশনের খেলা, ঠিক আছে? এভরিথিং ইজ এ পার্ট অফ ইকুয়েশন। এই ইকুয়েশনের যে ধর্ম থাকে সেই ক্যারেক্টারিস্টিক অনুযায়ী আমার এই জিনিসগুলো ডিটারমাইন্ড হয়। সো সিম্পল কথা যেটা হচ্ছে, এই যদি আমি এখানে যদি আমি একটা ট্যানজেন্ট আঁকি, দ্যাট ট্যানজেন্ট আমি এখানে ট্যানজেন্ট আঁকতে পারবো, এখানে পারবো, রাইট? এখানে যখন আঁকতে যাব তখন হচ্ছে এটাকে আমার একটা হরিজন্টাল লাইন হয়ে যাবে। হরিজন্টাল লাইন মানে হচ্ছে আমার
এখানে স্লপটা ইজ ইকুয়ালস টু 0। ওকে, ম্যাক্সিমাম ইয়েতে বুঝতে পারছি। একটা কার্ভ কখন হয়, যখন একটা পয়েন্ট প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মিনিটে তোমার দিক চেঞ্জ করে, রাইট? তখনই কিন্তু একটা কার্ভেচার ক্রিয়েট হয়। সে যতবার দিক চেঞ্জ করে ততগুলো ট্যানজেন্ট আঁকা যায়। ওকে, যখন এটা হাইয়েস্ট পয়েন্টটাতে আসে, সেই হাইয়েস্ট পয়েন্টে ট্যানজেন্টটা ইটস ওয়ান সর্ট অফ হরিজন্টাল লাইন। সো দেয়ার দ্য স্লোপ উইল বি 0। আমি কি সহজ ভাষায় বুঝাতে পারছি? Yes, sir. ইকুয়েশনে যে অ্যান্সার দিলে সে কে ছিল? তোমার নাম দেখতে পাচ্ছি না। স্যার ইকুয়েশন অ্যান্সার স্যার আমি দিছি স্যার। তোমার নাম বলো। ফাহিম নাকি? Yes, sir. গুড, ভালো বলেছো। আমি যেটা বললাম সেটা কি একমত তুমি? স্যার অবশ্যই স্যার, এটা মানে মানে কার্ভই তো একটা হবে, তো সেই কার্ভের মানে ম্যাক্সিমাম পয়েন্টটা বের করতে গেলে অবশ্যই আমাকে একটা ডিফারেন্সিয়াল করে ট্যানজেন্ট লাইন টানতে আচ্ছা হবে, আচ্ছা, তো তুমি ওটা তো বেশি অবশ্যই বললে, জিরো হবে। পরে বাকিরা কনফিউজড হয়ে যাবে। আমারটাতে স্যার একটু বুঝেছি স্যার। একটু ইজিলি বললাম যে তুমি যখনই এখানে ট্যানজেন্ট আঁকতে যাবা, সেই ট্যানজেন্টের ক্ষেত্রে তুমি ইউ ক্যান নট ক্রিয়েট আ অ্যাঙ্গেল। ওকে, থিটাটা 0 হয়ে যায়। থিটা 0 মানে হচ্ছে যে তোমার dy by dx will be, that is why এই মিড স্প্যানে it will be 0. ওকে, সো এই ম্যাথের প্রবলেম চলে গেছে। আরেকটা কি ম্যাথ ছিল? আচ্ছা, তোমাদের প্রবলেম শেষ করি। আরেকটা কোন ম্যাথ ছিল? স্যার 663। 663। এটা কোন কোন মেথডের এটা? স্যার এটা এরিয়া মুভমেন্ট। এরিয়া মোমেন্ট। হ্যাঁ, এইটা করাইনি। আচ্ছা, এখানে হচ্ছে আমার এটা দেওয়া আছে সিম্পলি সাপোর্টেড বিম, মাঝখানে এটা, তাহলে হচ্ছে a into x যদি দেই, আচ্ছা ওকে। So this is the problem. A to B over A. আচ্ছা, এটা তো ভাগ করে নেওয়া যায় চাইলে। এই বরাবর যদি কাটি, এই তো ভাগ করা যায়। দেখো এই যে
এইটুকু হচ্ছে a, এইটুকু হচ্ছে b, আবার এইটুকু b, আবার এইটুকু a। তো এখান থেকে তো তোমার সিমেট্রি চলে আসছে, তাই না? আমার তো সিমেট্রি করাও লাগতেছে না, অটোমেটিক্যালি সিমেট্রি হয়ে বসে আছে। Am I correct? ইয়েস স্যার। এটা হাফ পোর্শনের কাজ করলেই হয়ে যাওয়ার কথা। করি করতেছি। আচ্ছা, এটা আছে ডাব্লিউ নট, রাইট? ডাব্লিউ নট থাকলে তাহলে হচ্ছে তোমার এই আর বানা একটু বের করে নিই, বুঝে গেছে। সো ডাব্লিউ নট ইন্টু কত, 2e, আর বানা একটু বলো কত হবে। স্যার ডাব্লিউ নট ইন্টু বি স্যার। কিভাবে আসলো? স্যার R1 ইন্টু 2a প্লাস 2b মাইনাস ডাব্লিউ নট ইন্টু 2b ইন্টু a প্লাস b স্যার ইকুয়ালস টু 0। বলো r1 ইন্টু 2a প্লাস 2b মাইনাস ডাব্লিউ নট ইন্টু 2b ইন্টু a প্লাস b স্যার। a প্লাস b ইকুয়ালস টু 0। ইয়েস স্যার। আচ্ছা, তারপর এখন কি আসতেছে, r1 ইকুয়ালস টু এই আসলো নাকি? ইয়েস স্যার, সমান ওমেগা নট ডাব্লিউ নট ইন্টু বি স্যার। কোথায় কোথায় তো যাবে না, আসবে না, হ্যাঁ যাবে। এখান থেকে 2 কমন নিলে a প্লাস b, আর এখান থেকে 2 ডাব্লিউ নট b a প্লাস b কাটা 2 কাটা ডাব্লিউ নট। বুঝলাম, পারো তো সবই, কেন আমাকে বলতেছো করতে? তাহলে এখন আসো, এখানে কি আসে, এই ডাব্লিউ নট ইন্টু বি, এই হাফ পোর্শন করবো, ঠিক আছে? উপর থেকে কি আছে, ডাব্লিউ নট ইন্টু বি ইন্টু কত, মোমেন্ট প্লাস বি, রাইট? সো এটা ধরলাম, এটা এটা হচ্ছে আমার ডাব্লিউ নট বি ইন্টু a প্লাস বি, ঠিক আছে? আর ওয়ানের জন্য এখানে আসতেছে, সো এখানে নিয়ে স্ট্রেট লাইন, আর এই পোর্শনের জন্য নিচের দিকে যাবে, রাইট? নিচের দিকে যাবে, তাহলে সব কোথায় দেবো, এখানে নিয়ে আসবো। নিচের দিকে গেলে কি আছে নিচে, ডাব্লিউ নট ইন্টু বি, না কাজ করবে কোথায়, কাজ করবে বি বাই 2 তে, তাই না? এখানে দূরত্ব হচ্ছে, so এখানে কাজ করবে, দূরত্ব হবে বি বাই 2, সো ডাব্লিউ নট বি ইন্টু বি বাই 2।
ঠিক আছে, জি স্যার। এই তো, আর কিছু আছে? কিছু নাই তো, না স্যার। তাই শেষ তো তাহলে অঙ্ক। এরিয়া বের করতে পারবো না? এটা কি এরিয়া? হাফ ইন্টু ভূমি হচ্ছে কত, a প্লাস বি, উচ্চতা হচ্ছে এটা, ইন্টু এক্স বার কত, এখান থেকে হচ্ছে তোমার হাফ অফ এ, তাহলে a প্লাস বি বাই 2। ওকে, নেগেটিভ আসো, এটার কি আছে, এটা হচ্ছে 1/3 BH না, সো বি হচ্ছে তোমার ভূমি, এটা হচ্ছে কত, এটা হচ্ছে বি, ইন্টু এই যে উচ্চতা কত, এক্স বার কত, এক্স বার হচ্ছে এইখান থেকে এখান থেকে হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে তোমার কি বলে, এখান থেকে হচ্ছে 1/4, তাহলে এখান থেকে কত হবে, 1/4 বি, 1/4 বি, তাহলে এখান থেকে হবে হচ্ছে তোমার, এটা হচ্ছে 4, সো এখান থেকে 3b/4, দূরত্ব এখান থেকে দূরত্ব কত হবে, a প্লাস বি, আচ্ছা এখানে দূরত্ব আমি ভুল করছি, দূরত্ব ভুল করছি, টার্গেটটাতে বাম সাইড থেকে নিতে হতো। এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি প্লাস বি, উচ্চতা, দূরত্বটা হবে এখানে, দূরত্বটা হচ্ছে Sir, 2/3 of A plus B. 2/3, 2/3, 2/3 of a plus b, আর এটা হবে Sir, 3/2 লিখেছেন স্যার। এটা লিখছি। আর এটা হচ্ছে তোমার 4b/4, সো 1/2 বি হচ্ছে বি, এটা এইচ, দূরত্ব বের করছি, সো এটা হচ্ছে তোমার a প্লাস Sir, A plus 3B/4 sir. 3b, এটা হবে তোমার দূরত্ব। এখন এই সব ইয়ে করে ক্যালকুলেট করলে পরে তো লাস্ট ইয়েটা চলে আসবে। ওকে, কোশ্চেনের মধ্যে বসে চেক ইউর অ্যান্সার বাই লেটিং 2b ইকুয়ালস টু l, তো 2b ইকুয়ালস টু l দিলে পরে ওই যে লাস্টে যে 2b থাকবে সেটা পরিবর্তে l বসায় দিতে হবে। আর b ইকুয়ালস টু l/2 সেটাই বলে। স্যার জি, আমাদের দুইটা থেকে যদি স্যার কিছু ম্যাথ যদি আপনি দাগাই দিতেন স্যার, যেগুলো করলে মনে করেন স্যার কনসেপ্ট ক্লিয়ার হবে, এক্সাম তো স্যার ওরকম কমন পাবো স্যার, কাছাকাছি কমন পাবো স্যার, এরকম কিছু ম্যাথ আপনি দাগাই দিলে ওগুলো প্র্যাকটিস কমন করতে হবে পড়বে কিনা জানি না আমি, বিকজ স্যার, কোশ্চেন জাস্ট কনসেপ্ট ক্লিয়ার হলেই এনাফ স্যার।
কমন করার দরকার নেই। করার জন্য কোনগুলো করতে হবে সেটা আমি জানাই দিব না, সমস্যা নেই। স্যার জি স্যার কোয়েশ্চেন ছিল স্যার। জি স্যার দুইটা মেথডে কোনটা কখন ইউজ করব, কোন স্পেসিফিক ইয়ে আছে স্যার, ইন্ডিকেশন বা রুল আমি যে? আমি না বলে দিলে কোনো স্পেসিফিক রুল নেই, যেইভাবে তোমার মন চায় সেভাবে তুমি করতে পারো, ইউ আর ফ্রি টু ডু দ্যাট। জি স্যার। আমি স্পেসিফিক্যালি না বলি যে তুমি এরিয়া মুভমেন্ট মেথডই ইউজ করো, তাহলে তোমার ইউ আর নট বাউন্ড টু ডু দ্যাট। বুঝতে পারছি? আর জি যদি স্যার। খালি বলে দিই যে ডিফ্লেকশন বের করো, এখন তোমার যেইটা ভালো লাগে তুমি সেটা করতে পারো, বাট যেই মেথডে করবে সেই মেথডে কিন্তু তোমার আলটিমেটলি কিন্তু রেজাল্ট তোমার ওই একই আসবে, কাছাকাছি আসবে, ঠিক আছে? আলটিমেটলি একই আসবে, কিন্তু যেটা করবে সেটা প্রপারলি ওইভাবে ফলো করে যেতে হবে। তো অনেকেই আছে, গত বছরের অনেকেই আছে যারা করেছে কি, তারা ওই পড়ার সময় শুধুমাত্র ডাবল ইন্টিগ্রেশন মেথড শিখছে। আমি সেই মিড স্প্যান মেথডই বলি বা যেই মেথডই বলি, তারা ওই ডাবল ইন্টিগ্রেশন মেথডই করে আসছে। কেটে তো জিরো দেওয়া সম্ভব নয়, কারণ ডাবল ইন্টিগ্রেশন মেথডে যদি তারা করে ফেলতে পারে, দ্যাট ইজ অলসো কমেন্ডেবল। বাট স্পেসিফিক্যালি যদি চাওয়া হয় সেই ক্ষেত্রে ওই ফর্মুলাটা বা ওই মেথডটা ফলো করাই বেটার। ওকে। আর এখন ওই যে যেহেতু অনলাইন হয়ে গেছে, সেহেতু বোঝা যায় কে ম্যাথটা সলভ করছে আর কে কপি করছে, ঠিক আছে? আলটিমেটলি যেটা হবে যে এই এখন যে কনসেপ্ট গুলো তৈরি হচ্ছে, এই কনসেপ্ট গুলো কিন্তু সামনে মেশিন ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি লাগবে। যেমন আজকেই দেখতে পারলে যে একটা ইকুয়েশন, ইকুয়েশনের সলিউশন, সেখান থেকে আমরা স্লপ কিরকম হবে সেটা বের করে ফেললাম। সো ফার্স্ট ইয়ারে বা ইন্টারমিডিয়েটে যেটা ছিল সেটা এখানে কাজে লেগে গেছে, তাই না? ওয়াই ম্যাক্স কখন হবে সেটা সেখানে কাজে লেগে গেছে। তো এইভাবেই যখন এই ইয়েগুলো আমরা মুভমেন্ট, বেন্ডিং মুভমেন্ট, এই জিনিসগুলো যখন ইয়ে করা হবে, সামনে যখন মেশিন ডিজাইন পড়বা তখন এটা অনেক বেশি কাজে লাগবে। তারপরে যখন এই নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়বা তখন কাজে লাগবে। বেসিক্যালি ফার্স্ট 2 ইয়ার্স এ যা শিখবা তার সবই তো অ্যাপ্লিকেশনে আসবে। সো সেই অ্যাপ্লিকেশনের সময় এই সবগুলোই অ্যাকচুয়ালি কাজে লাগবে। আচ্ছা, আমার ইচ্ছা ছিল যে আজকে সুপারপজিশন ইয়েটা দেখাই ফেলবো। সুপারপজিশন যেহেতু দেখাইতে পারি নাই, সো নেক্সট ডেতে আমরা সুপারপজিশন দেখে নিয়ে এই চ্যাপ্টার শেষ করব। আর তোমাদের যেই ম্যাথের নাম্বার তোমরা বলতেছো,